ইনশাআল্লাহ দেখা যাবে। আমার প্রমাণ করা 5 বছর থেকে আমি দিচ্ছি মোটামুটি ভালো রেজাল্ট। মানুষের সাথে আমার প্রতারণা হয় না। আপনারা তো মনে করবেন যে আমার গরু সুস্থ সুস্থ, আপনি কি বুঝেন ভাই? কিচ্ছু বুঝেন, আপনি বুঝেন ঘোড়ার ডিম। আপনার পশুকে একটি ভাইরাস যদি আক্রান্ত হয় 14 দিন পর্যন্ত ওনার পরিবার পরিবেশ তৈরি করতে যে সময়টা লাগে সেটা 14 দিন। আপনার পশুকে আক্রান্ত হওয়ার পরে বংশ বিস্তার করে শক্তিশালীভাবে ভাইরাসটা আক্রান্ত হওয়ার পরে 14 দিন পরে প্রকাশ পায়, তখন আপনি মনে করেন যে আমার গরুর ভাইরাস আক্রান্ত হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি লাম্পি স্কিন ডিজিজ, যে ভাইরাস জনিত যে রোগটা, সেই রোগের ভ্যাকসিন সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। আজকে আমরা গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য আসছি। ভ্যাকসিনটা কিভাবে দিতে হবে, কোন নিয়মে দিতে হবে, কতক্ষণ সময়ের মধ্যে দিতে হবে, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমরা জানাবো এই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি পল্লী চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে। চলুন আমরা তার কাছ থেকে আপনাদেরকে সেই বিষয়টা জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি এটা আজকে কোন রোগের ভ্যাকসিন দিচ্ছেন? এটা লাম্পি স্কিন ডিজিজ, শর্ট কথা হলো এলএসডি ভাইরাস। এলএসডি লাম্পি স্কিন ডিজিজ, যে ভাইরাস জনিত যে রোগটা আছে সেই রোগের। এটা কোন কোম্পানির ভ্যাকসিন ভাই? রফিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হলো তুর্কি দেশ থেকে আমদানি রফিক মেডিসিন কোম্পানি বাজারজাত করছে। এই ভ্যাকসিনটা তাতে কি কাজে আসে? আমরা মোটামুটি 5 বছর থেকে আমি হাতে নাড়তে ব্যবহার করছি, একটারও রেজাল্ট ফাউল নয়, ভালো রেজাল্ট। কিন্তু আমরা যেটা দিচ্ছি দামের বেলায় বেশি, কাজের বেলা ভালো। আমার প্রমাণ করা 5 বছর থেকে আমি দিচ্ছি মোটামুটি ভালো রেজাল্ট। মানুষের সাথে আমার প্রতারণা হয় না। আবার অনেকের কাছ থেকে শুনি যে ভ্যাকসিন দেওয়ার পরেও রোগে আক্রান্ত হয়। এই বিষয়টা হলো যে আপনার ভাইরাল ডিজিজ যদি আপনার পশুকে ভাইরাস আক্রান্ত হয়ে থাকে, আপনারা তো মনে করবেন যে আমার গরু সুস্থ সুস্থ, আপনি কি বুঝেন ভাই? কিচ্ছু বুঝেন, আপনি বুঝেন ঘোড়ার ডিম। আপনার পশুকে একটি ভাইরাস যদি আক্রান্ত হয় 14 দিন পর্যন্ত ওনার পরিবার পরিবেশ তৈরি করতে যে সময়টা লাগে সেটা 14 দিন। আপনার পশুকে আক্রান্ত হওয়ার পরে বংশ বিস্তার করে শক্তিশালীভাবে ভাইরাসটা আক্রান্ত হওয়ার পরে 14 দিন পরে প্রকাশ পায়, তখন আপনি মনে করেন যে আমার গরুর ভাইরাস আক্রান্ত হয়েছে। আসলে কিন্তু ভাইরাসটা 14 দিন আগে ওর ভিতরে ছিল, আমরা কিন্তু জানি না, বা ডাক্তারও কিন্তু জানে না। না জানা সত্ত্বে ধরেন ভ্যাকসিনটা দিয়েই দিল, তাহলে কি কোনো লাভ বা ক্ষতি? হ্যাঁ, এখন আপনি মনে করতেছেন যে আমার গরু ভালো, কিন্তু ভাইরাস কিন্তু ঢুকছে ভিতরে। এখন আপনি যদি মনের সাহস ইমানি শক্তি নিয়ে বলেন যে আমার ধরলে ধরবে, না ধরলে ধরবে না ধরবে, সেটা আমার ব্যাপার। এই ক্ষেত্রে দিবেন, দেওয়ার 14 দিনের মধ্যে যদি ধরেই যায়, তাহলে মনে করুন আমার ভাইরাসটা আক্রান্ত ছিল। এখন উপকার অবশ্যই আছে, 100% উপকার আছে যে ভ্যাকসিন দেওয়ার গরুকে তেমন কোনো চিকিৎসা লাগে না, এবং একটা দুটো উঠে এমনিতে চলে যায়। কারণ মানে তেমন কোনো রিস্কে থাকে না গরুটা। 2 ml ভ্যাকসিনের মধ্যে 2 লক্ষর উপর জীবন্ত ভাইরাস থাকে। একটি পশুকে ছোট হোক আর বড় হোক, একটি পশুকে যদি 2 লক্ষ ভাইরাস দেওয়া হয়, ওই বডিতে মোটামুটি যদি ভাইরাস ঢুকে না থাকে, মোটামুটি 2 লক্ষ ভাইরাসের ভিতরে আর কোনো ভাইরাস ঢুকতে পারে না। এইটা হলো আমাদের ভ্যাকসিনের কেরামত। ভ্যাকসিনের রক্ষণাবেক্ষণ সম্পর্কে একটু বলেন। রক্ষণাবেক্ষণ হলো আমরা 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সবসময় রাখবো, সেটা রেফ্রিজারেটরের মধ্যে। এবং রেফ্রিজারেটরের মধ্যে থেকে বের করার পরে আমাদের আইস বক্স আছে, আমাদের পাশে আছে আইস বক্স। আইস বক্সের মধ্যে এই যে বরফ আছে, এই যে বরফের মধ্যে ছিল, এখন তাপমাত্রা সেই তাপমাত্রায় আছে। আমি আমার করণীয় যতটুকু ততটুকু দিব, বাদ বাকিটুকু আমার মফিজুল ভাইয়ের কপাল। এই ভ্যাকসিনটা দিতে হবে কতক্ষণের মধ্যে? 1 ঘন্টার মধ্যে, খোলার পরে 1 ঘন্টার মধ্যে দেওয়া সবচেয়ে ভালো, উত্তম সময়। আর এটা শুনি পকেটে করে নিয়ে ঘুরে বেড়ায়, সেটা তার ব্যাপার, আমি দোষারোপ বলবো না, গুণও বলবো না। আর এটা ডোজ কতটুকু সেটা যদি একটু বলে দিতেন। 3 থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত 2 ml। আর এটা দিতে হবে কোন জায়গায়? সামনে চামড়া নিচে। এই যে দেখেন আমাদের এআই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি পল্লী চিকিৎসক এখন ভ্যাকসিনটা পুশ করবে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কিভাবে পুশ করে, এই যে দেখেন, এটা শুধু চামড়ার নিচেই ব্যবহার করতে হবে। এখন এই খামারের ভিতর যাচ্ছি, ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভাই আমরা জানি যে এলাকায় যখনই ভাইরাসে আক্রান্ত হয় তখন কিন্তু ভ্যাকসিন দেওয়া চলে না।
জি ভাই। হ্যাঁ, তারপরেও যে আমরা ব্যবহার করতেছি বা খামারিরা চাচ্ছে, এটা একটু বলেন। মঞ্জুর ভাই এই সম্পর্কে কিছু জানে, বুঝছেন? যে বোঝে তাকে বোঝানো যায়। এই হ্যাঁ। সম্পর্কে উনি জানে যে ভ্যাকসিনের একটা আলাদা কার্যক্ষমতা আছে। হুম। সেটা কি কার্যক্ষমতা? যে জীবন্ত ভাইরাসটা দেওয়াতে তার ইমিউনিটি শক্তি বেড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। সহজে তার ভাইরাসটা যদি ভিতরে প্রবেশ করাও থাকে, সে কখনোই তাকে আক্রান্ত করতে পারবে না। এই বিষয়টা মঞ্জুর ভাই কিন্তু জানে। বিধায় উনি বলছে ভাই আমার গরু ধরলেও ধরবে, আপনি ভ্যাকসিন দিবেন কিনা? তখন আমি সম্মতিক্রমে তাকে বললাম যে ঠিক আছে, আপনি যদি আমাকে দোষারোপ না করেন আমি দিতে পারি। এই সুবাদে দাও। এই সুবাদেই দেওয়া ভ্যাকসিন। কোন লোক যদি বলে যে ভাই ভ্যাকসিন দিলাম ধরবে না, গ্যারান্টি, আমি তাহলে এই মুহূর্তে দেবো না, সেটা আমরা 2 মাস আগে দিয়েছি ভাই। দেখেন অনেক সুন্দরভাবে এই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি পল্লী চিকিৎসক মোজাম্মেল ভাই সুন্দরভাবে ভ্যাকসিনেশন গুলো করে দিচ্ছেন। লাম্পি রোগ যেহেতু মারাত্মক একটি মরণঘাতী ভাইরাস জনিত রোগ, এজন্য আপনারা সবাই সতর্ক হন এবং গরুকে সব সময়ের জন্য সুস্থ রাখেন। এই সুস্থতা গরুকে রাখার জন্য অবশ্যই আপনারা এই ভ্যাকসিনেশনগুলো করে নেবেন। যখন দেখা যাবে যে না, অন্য অন্য জায়গায় যখন বুঝবেন যে ভাইরাসে আক্রান্ত হয়েছে, তখনই আপনারা সেই ভ্যাকসিনটা প্রতি বছরে একবার করে নেবেন। তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আপনার গরুটা সব সময়ের জন্য সুস্থ সবল থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অন্য কোনো যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব।